এইমাত্র বাসায় আসলাম। মানে হচ্ছে আজকে শুক্রবার। আঙ্কেল মারা গিয়েছেন আজ 3 দিন হলো। 3 দিনের দোয়া হয়েছে। বাবা জুম্মার নামাজ পড়ে আসার পর আমি, মা, বাবা বেরিয়ে পড়ছি। সাথে মাজার ভাইয়া আছেন, ওনার গাড়িতে করেই যাব। এরকম প্ল্যান করে আজকের ভিডিওটি শুরু করছি। তো বেসিকলি আমি আজকে শুক্রবার এবং বৃহস্পতিবারের কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম। যেহেতু আজকের ভিডিওটা আমি শেয়ার করছি, কিছু কিছু ক্লিপস রেডি করেছিলাম। তো ভাবলাম বৃহস্পতিবারে আমাদের বাসায় শর্মিয়া পোড়া আসছিল, তো আমি আবার একটু স্যুপ রান্না করেছি। ঘরের মধ্যে যা ছিল তা দিয়ে ঝাঁপিয়ে পড়লাম। এখানে আমি কিছু মোমোস বানিয়েছি, কারণ বাচ্চারা মোমোস খুব পছন্দ করে। ওরা বললো যে ওইশানটি আমার জন্য মোমো বানিও। স্পেসিফিক্যালি শাহান আমাকে বলেছিল। তো যেহেতু আঙ্কেল মারা গিয়েছিলেন আগের দিন, আমরা খুবই মন খারাপ ছিল, প্লাস সব কিছু মিলিয়ে কোনোভাবেই কিছু ইচ্ছে হচ্ছিল না। স্যুপ রান্নার ঠিক শেষের দিকে মনে হয়েছিল যে যেমনিই পারি কোনো রকম করে মোমোস বানিয়ে আমি স্যুপে দিয়ে দিই, তাহলে স্যুপে মোমো হয়ে যাবে। তো ভালোভাবে খাওয়াতে পারিনি, কিন্তু শাহানের কথা রেখেছি। আমার স্যুপ অলরেডি হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে তখন মনে পড়লো, তাড়াতাড়ি করে আমি আটা নিয়ে সেরকম করে ময়ান করে নিয়েছি, আর ফ্রিজ থেকে 2 টুকরো মাংস টান দিয়ে বের করে নিয়েছি। তারপর সুমি আমাকে ছোট ছোট করে লিচি কেটে দিয়েছে, আর আমি সেটা থেকে কোনো রকম হাতে হাতে বানিয়ে নিয়েছি। এভাবে করে স্যুপটা রেডি করলাম। লাস্টে একটু রসুন দিয়ে বাগার দিয়ে দিয়েছি, যেটা ফ্লেভার আমার কাছে ভালো লাগে। আমি যখন এই রসুনের ফ্লেভার দিয়েছিলাম, আমার কাছে মনে হয়েছিল যে সবাই তো রসুনের ফ্লেভারটা পছন্দ করে না। আমি আবার এখানে বাটার দিয়ে রসুন ভেজে দিয়েছি, এখানে তেল ব্যবহার করিনি, যার কারণে খুব সুন্দর একটা স্মেল হচ্ছিল ওই মুহূর্তটা। যাই হোক, স্যুপ রান্না করেছি। তারপর মিষ্টি আইটেমসের ক্ষেত্রে নারকেল দিয়ে এই আটা দিয়ে পিঠাটা বানাইছে সুমি, খুব মজা হয়েছে। পপকর্ন ভাজলাম, আর হচ্ছে অনলাইন থেকে অর্ডার করেছিল আদনান মুরালি, আর হচ্ছে নিমকি, ঝাল ঝাল নিমকি, এগুলো রেডি করছি। আর এখনও আসেনি। তো দেখা গিয়েছে স্যুপটা এখন বাড়বো না। স্যুপের জন্য আমি 2 রকমের সস বানিয়ে নিয়েছি। সিসিমি এবং সয়া সস দিয়ে একটি সস বানিয়েছি, আর নর্মাল অ্যাজ ইউজুয়াল যেটা কাঁচামরিচ আর ভিনেগার দিয়ে করা হয় সেটা নিয়ে নিয়েছিলাম। যার যেরকম পছন্দ নিয়ে নিবে। তো সবাই আসছিল, আমি গরম গরম স্যুপ দিয়েছি। আপু আবার হালিম রান্না করে নিয়েছিল, নানুরি নিয়ে এসেছিল। তো ওই ভিডিওগুলো আসলে করা হয়নি। ওই যে ফার্স্টেই বলে নিয়েছি, মনটা এতটা ভালো ছিল না যে ভিডিও করব। তো চান্সে চান্সে যতটুকু করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর কি। তারপর ডিনারের জন্য বেশি কিছু আমরা করিনি, বাংলা আইটেমস করেছি। এখানে চিকেন আছে, কই মাছ ফ্রাই করা হয়েছে, লইট্টা ভুনা করা হয়েছে, জলপাই ডাল রান্না করা হয়েছে বাচ্চাদের জন্য, সবাই খেতে পারবে। পোলাও রান্না করা হয়েছে, ভাতও আছে, আর এখানে করলা ভাজি আছে। আমি সিম দিয়ে একটি ভর্তা করেছি, ডিম ভুনা, সব বাংলা আইটেমস। যাই হোক, বৃহস্পতিবারের টুকিটাকি কিছুটা আয়োজন করেছি, তোমাদের সাথে শেয়ার করলাম, ওভাবে ভিডিও করিনি। তো আজকে ফ্রাইডে, আজকে আঙ্কেলের 3য় দিন হবে। তো আমরা যাব দোয়া পড়তে। তো দোয়াতে আমরা শরিক হব। তো সকালে সুমি অনেক মজা করে চা বানাইছে, আর ওই যে আগের দিন আপু নিয়ে আসছিল নানরুটি দিয়ে হালিম খাওয়া হয়েছিল, সেই নানরুটি অনেকগুলো বেঁচে গিয়েছিল, হালিমও আছে। তো আমি এই মুহূর্তে চা দিয়ে খেয়ে নিয়েছি। তো বাবার আসতে আসতে প্রায় 2টা বেজে গিয়েছিল। তো ভাবলাম দুপুরে লাঞ্চ করতে করতে অনেক লেট হবে, আর এই চান্সে আমি দই আর মিষ্টি খেয়ে নিই। এই দই এবং মিষ্টিও শর্মিয়া আপু নিয়ে এসেছিল। তো যাই হোক, এগুলো খেয়ে নিয়েছি। এর মধ্যে বাবাও চলে আসছে। তার 20 মিনিটস পর ভাইয়া আসছে, মাজার ভাইয়া আমাদেরকে নিয়ে নিল। রাস্তা দিয়ে যাচ্ছে, আর খুব মনে পড়ছে আঙ্কেলের কথা, মৃত ব্যক্তিদের কথা। হচ্ছে আমি খুব দোয়া করছিলাম যে আল্লাহ যেন সকল কবরবাসী সকল গুনাহ মাফ করে দেখ এবং তাদেরকে খুব ভালো রাখুক। এটাই তো চাওয়া, আর কি চাওয়া। মৃত ব্যক্তির জন্য দান, খয়রাত, সদকা এগুলোই যায়, আর দোয়াটা যায়। তো যাই হোক, আমরা সবসময় সেটাই করে থাকবো। অলরেডি চলে আসছি, রাস্তায় কোনো জ্যাম পাইনি। আসার পর দেখো আজকে 3 দিন হয়ে গেছে, সবাই কীরকম চুপচাপ হয়ে গেছে, যার যার মতো করে শেষে আছে। মারা গেলেই সব শেষ। আসলেই একটা সময় আমিও মারা যাব, 1 দিন 2 দিন 3 দিন, 1 বছর 2 বছর 3 বছর, তারপর সবাই আমাকে ভুলে যাবে, তাই না? আসলেই তো তাই হয়, এটাই তো বাস্তবতা এটাই। কিন্তু এটাই মেনে নিতে হবে। সময়ের সাথে, যুগের সাথে বা সিচুয়েশনের সাথে সব কিছু তাল মিলিয়ে আমাদের বাঁচতে হয়, আগাতে হয়। তারপর আমরা যেটি করলাম, খেতে বসে গিয়েছি। বিরিয়ানি রান্না করা হয়েছিল, বক্স আপ করা হয়েছে, বক্স থেকে নিয়ে নিয়ে যার যার মতো করে খাচ্ছিলাম। আর ভাবিদের এই বাসাটা ডুপ্লেক্স করেছে নতুন, ভেতরে সিঁড়ি দিয়ে, যে আমরা উপরে এখন দোয়া পড়ার জন্য চলে আসছি। সেই উপরের এই ডুপ্লেক্স বাসার পাশেই কবুতর পাল ছিল, সে কবুতরের একটু ক্লিপস নিয়ে নিয়েছিলাম। যাই হোক, এখানে প্রায় 2 ঘন্টার মতো দোয়া হয়েছে। সবাই আমরা দোয়া করেছি। আমরা প্রায় 30 জন মহিলা ছিলাম, শুধুমাত্র মহিলারাই ছিলাম আমরা।
মানে ছেলেরা ছিল না। আন্টিটা খুব সুন্দর দোয়া করেছিল, সকল মৃত ব্যক্তির জন্য, সকল মানুষের জন্য খুব সুন্দর দোয়া হয়েছিল। দোয়া হওয়ার পর মিষ্টি এবং নিমকি ছিল, সাথে চা ছিল, ওগুলো আর শেয়ার করা হয়নি। যাই হোক, তারপর সবাই বাসায় চলে আসছে। আমাদের আবার বিরিয়ানি প্যাকেট দিয়ে দিয়েছিল ভাবি। তো আমি ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, আর সারাক্ষণ খালি ওই কথাগুলোই মনে পড়ছিল যে আজ মারা গেলে কাল আমাকে সবাই ভুলে যাবে। এটাই বাস্তবতা, এটাই মেনে নিতে হবে, এটা সারাক্ষণ মাথার মধ্যে কাজ করছে। যাই হোক, এই মুহূর্তটা এসে দেখছিলাম খুব সাউন্ড হচ্ছিল, মানে পানি কমে গিয়েছে। তো আমি এসেই ফার্স্টে মাছগুলোকে পানি দিয়ে দিয়েছি, আর সারাদিন ঘুমোতে পারিনি, লাইট অন করা ছিল। তো আমি ওদেরকে ভালো মতো কেয়ার করলাম, করার পর লাইটটা অফ করে দিলাম। এই দিকে গাছগুলোকে বাঁচানোর জন্য লাইটটা অন করে রাখতে হয়, বাট মাছগুলো ঘুমে ডিস্টার্ব হয়। যাই হোক, এসেই আমি পানি দিয়ে লাইট অফ করে দেওয়ার পরই সুমি আমাকে মজা করে রটি দিয়েছে। আমি বলেছিলাম যে লেবু দিয়ে ভালো করে রটি দেওয়ার জন্য, তো সে আমাকে এটি দিচ্ছে, কারণ আজকে শরীরটা খুব ব্যথা করছিল, ঘাড় ব্যথা করছিল। অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 3 ঘন্টা দোয়াই হয়েছিল, প্রায় 2 থেকে আড়াই ঘন্টার মতো একই স্ট্যাচু হয়ে বসেছিলাম, যেটা আমি আসলে পারি না, আমার প্রবলেম হয়ে যায়। যাই হোক, শরীর ব্যথা নিয়ে আমি এই চাটা নিয়ে নিচ্ছিলাম, কারণ এই চাটা শরীর ব্যথা থাকলে খেতে খুব ভালো লাগে। এটা গরম পানি লেবু দিয়ে খেলেও ভালো লাগে।